তিনজনের প্রতিযোগিতায় সর্বপ্রথমে বা সবচেয়ে দ্রুত দৌড়েও সে সেকেন্ড হয়। কে সে? তিনজনের কম্পিটিশন, প্রতিযোগিতায় সে সবচেয়ে দ্রুত দৌড়ায়, তারপরও সে সেকেন্ড। সবচেয়ে দ্রুত দৌড়ায় সে, কিন্তু তারপরে ফার্স্ট হওয়ার কথা না, কিন্তু সে হয় কি সেকেন্ড। কে সে? তিনজনের প্রতিযোগিতায় ইলেকট্রন টিম বাজার প্রেস করেছে, প্রোটন টিম আগে উত্তর দিবে। তিনজনের প্রতিযোগিতায় সে সবচেয়ে দ্রুত দৌড়ায়, তারপরও সে সেকেন্ডই হয়। তো ওকে, এক্সিলেন্ট, গড়ির সেকেন্ডের কাটা। কারণ সে যতই, তার নাম কি সেকেন্ড। ঠিক আছে, গুড। তাহলে ইলেকট্রন টিম 10 মার্কস। নেক্সট কোশ্চেন। বলতে হবে লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। বলতে হইব শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? আমাদের যাক, ওদের একটা যেহেতু শখ, মানে ইচ্ছা। যাক, এবার বলো দেখি, তোমরা না পাইলেও দিতে পারো না, আমি সেটা দেখছি। তোমরা না পাইলে অনেক সময় আগে দিয়ে ফেলো। এটা কর্তৃপক্ষ যাকে আগেও জিজ্ঞেস করতে পারে, যদিও নিয়মের বাইরেও যাইতে পারে। 1 থেকে 15 দিন। এক্সিলেন্ট, 1 থেকে 15 দিন। যাক, পাইছি। নেক্সট কোশ্চেন। ওকে, সাইলেন্ট। প্রাণী জগৎ, আমরা প্রাণী জগতের পর্ব সংখ্যা কয়টি? মোট কয়টি পর্বে প্রাণী জগতের পর্বরে ভাগ করছে? ওরা আগে দিয়ে ফেলেছে, প্রোটন টিম আগে দিয়েছে। প্রাণী জগতের পর্বকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? কুইকলি। 8টি, 10টি, 12টি, 14টি? 8টি, 10টি, 12টি, 14টি। সরি, রং উত্তর। উত্তর হচ্ছে 10টি। প্রাণী জগতের পর্বকে মোট 10টি পর্বে ভাগ করা হয়েছে। দেখো, বায়োলজির মধ্যে আছে। নেক্সট কোশ্চেন। বাংলাদেশ এবং মায়ানমারকে বিভক্তকারী একটা নদী আছে। বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্তকারী একটা নদী, বলতে হবে সেই নদীর নাম কি? বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্তকারী নদীটির নাম? বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম, এটা মেয়েদের নাম রাখা হয়, অনেক সুন্দর একটা 2 অক্ষরের নাম। তারা হচ্ছে যেহেতু তোমরা আগে বাজার প্রেস করেছো, তার আগে উত্তর দিতে পারে, এই জন্য তারা বলতেছে নাফ। এক্সিলেন্ট, নাফ নদী। বাংলাদেশ এবং মায়ানমার বিভক্তকারী নদীটির নাম হচ্ছে নাফ নদী। নেক্সট কোশ্চেন। বলতে হবে ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে? ও আগে পড়েছে। ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে? তারা বলতেছে প্রোটন টিম সালফিউরিক অ্যাসিড। তোমরা ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে? কুইকলি। এক্সিলেন্ট, ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড থাকে। তালি দাও না কেন? কি সেম মার্কস? ইলেকট্রন টিম 10 মার্কস বেশি। ওকে, নেক্সট কোশ্চেন। আমেরিকা মানে যুক্তরাষ্ট্র রাশিয়ার নিকট থেকে একটা অঙ্গরাজ্য ক্রয় করে 1867 সালে মেবি। বলতে হবে সেই অঙ্গরাজ্যের নাম কি? কিছুদিন আগে পুতিন এবং এই ডোনাল্ড ট্রাম্প এটা নিয়ে 2 বছরের মধ্যে আলাপ হয়, এই বিষয়ে জড়িত ছিল। বলতে হবে আমেরিকা রাশিয়ার নিকট থেকে কোন অঙ্গরাজ্য ক্রয় করেছিল? বিশাল এক অঙ্গরাজ্য।
প্রোটন টিম আগে দিয়েছে, হ্যাঁ ইলেকট্রন টিম আগে, ইলেকট্রন টিম 3 2 1 0। এক্সেলেন্ট, আলাস্কা, হাত তুল দাও। আলাস্কা সেম সেম পজিশন, আর 2টা কোশ্চেন করা হবে, তারপরে নির্ধারিত হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, আমি একটা ক্যাপিটাল সিটি বলতেছি, বলতে হবে সেটা কোন দেশের ক্যাপিটাল সিটি বলবেন। সুফিয়া মেয়েদের নাম, বলতে হইব সুফিয়া কোন দেশের ক্যাপিটাল সিটি? বদিয়া নাম দেশের নাম, বদিয়া, ইউরোপ কান্ট্রির দেশ। ইউরোপের দেশ না পারলে ওরা তো পারতো না। বসনিয়া হার্জেগোভিনা দেশ আছে, তারা বলতেছে সেটা দেখা যাক। বলিভিয়া ওইটা আছে দক্ষিণ আমেরিকার। যাক, তারপরে এখানে উত্তর হচ্ছে বুলগেরিয়া। বুলগেরিয়ার রাজধানী সোফিয়া। লাস্ট কোশ্চেন, সেম সেম মার্কস আছে, যে পারবে সেই হয়ে যাবে আজকে বিজয়ী। পৃথিবীর কোন দেশে সেনাবাহিনী নেই? কোন দেশে সেনাবাহিনী? বলো কুইকলি, সেনাবাহিনী নেই, চিন্তা করো। তো ভুটান। Excellent. Batting.